তো আল্লাহ তাআলার ফয়সালার উপর রাজি থাকা এটা অনেক উপরের জিনিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বললেন, মাইয়া আখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। তোমাদের মধ্যে কে আছে আমার কাছ থেকে এই কথাগুলো গ্রহণ করবে আর সেই মোতাবেক আমল করবে, অথবা যে আমল করতে পারে তাকে শেখাবে। এখানে আও অর্থ অথবা হবে নাকি এবং হবে, এটার ব্যাখ্যা দুইটাই আছে। আও এর মূল অর্থ হচ্ছে অথবা, সে নিজে আমল করবে অথবা এমন কাউকে শেখাবে যে আমল করতে পারে, এক অর্থ। হাদিসের আর এক অর্থ হচ্ছে এই কথাগুলো আমার কাছ থেকে সে নেবে, নিজে আমল করবে এবং নিজের আমল পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না এবং অন্যদেরকেও শেখাবে যেন তারাও আমল করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি গ্রহণ করব ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাত ধরেছেন, গনে গনে 5টা কথা বলেছেন। কয়টা? 5টা। বড় চমৎকার কথাগুলো। আমরাও আজকে এই নিয়তে শুনি যে আমরাও আমল করব, নিজেরা ভাগ্যবান হব এবং পৌঁছাবো, অন্যদের কাছে পৌঁছাবো, আমার ঘরের আমার স্ত্রী সন্তানদের কাছে পৌঁছাবো এবং যতটা সম্ভব বিভিন্ন কায়দায় আজকাল আমরা একজনকে আর একজন অনেক কথা পৌঁছাইতে পারি, পৌঁছাবো ইনশাআল্লাহ। কেউ না কেউ যদি আমল করে তাদের সওয়াবও পাবো। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আল্লাহর হারামকৃত বিষয়গুলো থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার, ইবাদত করনেওয়ালা মানুষ হিসাবে গণ্য হবে। ইবাদত বলা হয় আল্লাহর আনুগত্যকে, তাআতুল্লাহ। আল্লাহর আনুগত্য হচ্ছে ইবাদত, আল্লাহকে মানা। আল্লাহর আনুগত্য 2 জায়গায় হয়। যে কথাগুলো আল্লাহ, যে আমলগুলো আল্লাহ করতে বলেছেন সেগুলো যদি করি সেখানেও আনুগত্য হয়। আবার যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, যেগুলো করবে না, করলাম না, সেখানেও আনুগত্য হয়। এখন 2টার মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? যেগুলো নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে, সেগুলো থেকে ফিরে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ, এটা বেশি গুরুত্বপূর্ণ। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারাম কাজ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী। দুঃখজনক সত্য হলো আমরা অনেক সময় কোনটা করি কোনটা করি না। যথাসম্ভব করণীয়গুলো কিছুটা করি আর বর্জনীয়গুলো কিন্তু ছাড়তে চাই না। এবং বেশিরভাগ মুসলমানের অবস্থা হয়েছে এরকম যে কামাই হারাম, হারাম চলছে, তারপরে আরো অন্য সব যত গুনাহ আছে, ঘরের বাইরে গুনার গুনাহ, জানে এগুলো গুনাহ, শরীয়তে হারাম, শুধু আইসা মসজিদে নামাজটা পড়তেছে আর মনে মনে খুব সন্তুষ্ট যে নামাজ কালাম যেহেতু পড়তেছি তাহলে জান্নাত ইনশাল্লাহ পায়াই যাব। আবার যদি একটু দান খয়রাত করে, হালাল থেকে করুক আর হারাম থেকে করুক, হুজুররাও যেভাবে দোয়া করে দেয় তাহলে তো হয়ে গেছে জান্নাত। না, হারাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে কিনা, এবং এটাকে বেশি গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, আমরা মানুষ, প্রত্যেকের একটু সীমাবদ্ধতার জায়গা থাকে। আমাদের সীমাবদ্ধতা প্রত্যেকের আছে না নাই? প্রত্যেকের মতো করে সীমাবদ্ধতা আছে। তো এই জায়গায় অন্তত মনের মধ্যে একটা দুঃখ বোধ থাকতে হবে যে এই জিনিসটা হারাম, আমি ছাড়তে পারতেছি না, ছাড়ার দরকার ছিল, আল্লাহ যেন আমাকে তৌফিক দেন। ওই জিনিসটা হারাম, ছাড়তে পারতেছি না, বেরোয় আসতে পারতেছি না, দরকার ছিল, আল্লাহ যেন আমাকে তৌফিক দে, আমি অপরাধী। এই অপরাধ বোধ নিজের ভেতরে থাকার দরকার আছে না নাই? তাহলে আস্তে আস্তে আল্লাহ তৌফিক দিবেন, ওই হারাম বিষয়গুলো থেকে বের হয়ে আসতে পারবো। তাহলে 1 নাম্বার কি? ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। হারাম বিষয়গুলো থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় আনুগত্যশীল বান্দা, ইবাদত গুজার বান্দা, বড় আবেদ। নফল আমল করতে পারো বা না পারো অসুবিধা নেই, হারাম থেকে আগে পাচ্ছ। 2 নাম্বার,
অরদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যা বন্টন করেছেন তার উপর তুমি রাজি থাকো, সন্তুষ্ট থাকো। আল্লাহ যা বন্টন করেছেন তোমার জন্য, রেজাল্ট কি এটার? তুমি যদি আল্লাহর বন্টনের উপর রাজি থাকতে পারো, তাকুন আগনান নাস, তাহলে তুমি হবে লোকদের মধ্যে শ্রেষ্ঠতম ধনী। সবচেয়ে বড় ধনী হওয়ার কায়দা নবীজি বলে দিয়েছে। বুঝেন নাই মনে হয়? যার 500 কোটি আছে, আরো 300 কোটির অভাব, সে কি ধনী নাকি? বুঝেন নাই মনে হয়? যার 50টা ইন্ডাস্ট্রি আছে, তারপর রাতে ঘুম ধরে না, আরো 2টা ইন্ডাস্ট্রি চিন্তা করছিল করবে, নানান ঝামেলা, করতে পারতেছে না। জায়গা কিনেছে, সেই জায়গায় ঝামেলা রয়ে গেছে, অথবা জায়গা পেয়েছে, ঘর করে সেখানে বিল্ডিং করা দরকার, তাও করেছে, কিন্তু আরো যে সমস্ত বিষয় দরকার সেটা পাচ্ছে না। তো বেচারা তো ঘুম নাই, তুই বেটা ধনী হলো কেমনে? বোঝেন নাই মনে হয়? তাহলে ধনীকে আল্লাহর বন্টনের উপর কি আছে? খুশি আছে। হালাল পন্থায় সম্পদ বাড়ানোর চেষ্টা করাটা ক্ষতিকর কিছু না, ওটা হাতে চলবে, ওটা বাহ্যিকভাবে চলবে, কিন্তু অন্তরে এই কথা থাকতে হবে, আল্লাহ আমার কিসমতে যতটুকুন রেখেছেন আমার জন্য এতটুকুনি যথেষ্ট, আমি আল্লাহর উপর কি আছি? খুশি আছি। শুধু এটা সম্পদের ক্ষেত্রে না, সব ব্যাপারে আমি আবার এই জায়গাটাতে আসবো। তাহলে কয়টা গেল? 2টা। নাম্বার 3, আহসিন ইলা জারিক তাকুন মুমিনান। তোমার পাশে যারা থাকে, তোমার নিকটে যারা থাকে, তোমার প্রতিবেশী যারা হয়, স্থায়ী প্রতিবেশী হোক, অল্প সময়ের প্রতিবেশী হোক। অল্প সময়ের প্রতিবেশী বুঝেন তো? পাশাপাশি যে কোনো জায়গায় আছেন, এমনকি আপনি সফরে আছেন, গাড়িতে করে কোথাও যাচ্ছেন, পাশের সিটে যিনি বসেছেন তিনি অল্প সময়ের প্রতিবেশী আপনার। একই অফিসে চাকরি করেন, আপনার সহকর্মী যারা আছে তারা অফিস টাইমে আপনার প্রতিবেশী, যদি বাসা দূরেও হয়। আর যাদের বাসা বাড়ি কাছাকাছি তারা তো সব সময়ের প্রতিবেশী, সবাই প্রতিবেশী। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসিন ইলা জারিক, তোমার পাশে থাকা প্রতিবেশী, পাশে থাকা লোক, তাদের প্রতি সুন্দর আচরণ করো। ক্ষতি তো করবেই না, বরং উপকার করবে। আহসিন, ইহসান করবে, উপকার করবে, তাদের কল্যাণ সাধন করবে, সাধ্য অনুযায়ী তাদের ভালোটা করার চেষ্টা করবে। আজকাল সময়টা এমন, কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। কি অবস্থা? আমরা যখন গাড়িতে বসি বারবার চিন্তা যায়, সাইড পকেটে মোবাইলটা আছে, পাশে যে ভদ্রলোক বসা আছে আসলে ভদ্রলোক না কি কে জানে, বুঝেন নাই মনে হয়? মানি ব্যাগটা পকেটে আছে, পকেট থেকে ওই ডান পকেট থেকে বাম পকেটে, বাম পকেট থেকে ডান পকেটে সরানো হয়। কার ভয়ে? পাশের ভদ্রলোকের ভয়ে। এরকম একটা সময় চলছে কি চলছে না? তো এটা সমাজ না। একটা সুন্দর সমাজ হলো আমি আমার পাশের লোককে বিশ্বাস করতে পারবো, পাশের লোক আমাকে বিশ্বাস করতে পারবে, যে ক্ষতি করব না, উপকার করব। এবং এটা করলেই মোমেন। নবীজি এটাই বলেছেন, আহসিন ইলা জারিক তাকুন মুমিনান। তুমি তোমার কাছে থাকা লোকের প্রতি ইহসান করো, তাকে অনুগ্রহ করো, তার সঙ্গে ভালো আচরণ করো, তাকুন মুমিনান, তাহলে তুমি মোমেন হবে, এর আগে না। তাহলে আমরা মোমেনের সমাজে বাস করি, তারপরেও কি করতে পারি না? কারোর প্রতি কেউ বিশ্বাস এবং আস্থা রাখতে পারি না। তো এটা থেকে বেড়ে আসতে পারবো, সবার ইমান যদি কামেল হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, তখন সবাই সবার উপকারে কি করব? চিন্তা করব। কটা গেল? 3টা। কে কি করলো না করলো সেটা আর এক জিনিস, আমি তো মোমেন হওয়ার দরকার। আগে কি বলেন? আমি কি হওয়ার দরকার? মোমেন হওয়ার দরকার। ঠিক আছে। তারপরে নাম্বার 4 হলো ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমান। তুমি অন্য মানুষের জন্য তাই পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো। তুমি যে জিনিসটা নিজের জন্য ভালো মনে করো না, এটা অপরকে গোছাইয়া দিও না। গোছাইয়া দেওয়া বুঝছেন তো? কিছুটা আঞ্চলিক শব্দ বললাম আর কি। আপনি একটা জিনিস কিনেছেন, একটা ফ্রিজ কিনেছেন,
অথবা ছোটখাটো কোনো জিনিস কিনেছেন, কিনা পরে দেখলেন যে জিনিসটা খুব একটা কিনা ভালো না, দোকানে ফেরত দেওয়ার কোনো কায়দা নেই, যে কোনো কারণেই হোক। এখন আপনি আর একজনকে না এটা জিনিসটা ভালো, আমি এই কারণে ওই কারণে নানান কথা বইলে আর একজন কি করলেন, ধরাইয়া দিলেন, সে আপনার কাছ থেকে কিনে নিল, জানে না সমস্যাটা। তাহলে যে জিনিসটা আপনি নিজের জন্য চয়েস করেন না, সেটা আপনি আপনার ভাইয়ের জন্য চয়েস করেন কেমনে? এটাই নবীজি বলেছেন, ওয়াহিব্বা লিন্নাসি, এখানে নাস বলছে মানুষ, কাছের হোক বা দূরের হোক। ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমান, তুমি তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো। নিজের যা চয়েস তোমার ভাইয়ের জন্য যেন অপর মুসলিমের জন্য অথবা অমুসলিমই হোক, অপর মানুষের জন্য যেন তাই তোমার চয়েস হয়। তাকুন মুসলিমান, তাহলে তুমি মুসলিম হবে। এখানে ওই 3 নম্বরের সাথে একটা মিল আছে, অর্থাৎ মানুষের ক্ষতি করা যাবে না, মানুষের কল্যাণকামী হইতে হবে, তাদের সাধ্য অনুযায়ী ভালো করার চেষ্টা করতে হবে। অন্য হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম সেই ব্যক্তি যে অপর মুসলিম তার হাত থেকে জবান থেকে নিরাপদ থাকে। এখানে কিন্তু আর একটা কথা বলা হয়েছে, সেটা হলো যে উপকার করতে না পারলেও কমসে কম কি না করা, ক্ষতি না করা। কুওয়াতে নেকি নদারি পদমকুন বরওজুদে খুদ সে তম্বে হদমকুন, ভালো করার সক্ষমতা রাখো না তো কমসে কম ক্ষতি করো না। ক্ষতি করলে যার ক্ষতি করেছো তাকে যতটা ক্ষতিগ্রস্ত করেছো, তুমি তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছো। দুনিয়াতে বুঝবা না, পরে বুঝবা, মৃত্যুর পরে বুঝবা। কয়টা গেল? 4টা। নাম্বার 5, ওয়ালা তুকসিরিদ দিহকা ফা ইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। নবীজি বলছেন বেশি হেসো না, হাসাহাসিটা বেশি করো না। কিছু তো করার সুযোগ আছে, কারণ ইসলামে একেবারে এই কথা বলে নাই যে সব সময় কি করতে হবে, চিন্তিত থাকতে হবে, পেরেশান থাকতে হবে আখিরাত নিয়ে বা দুনিয়া নিয়ে, এটা ইসলামও বলে নাই। একটু হাসি খুশি তো থাকা যাবে, একটু কৌতুকও করা যাবে। নবীজিও মাঝে মধ্যে কি করেছেন, কৌতুক করেছেন, তবে খুব সামান্য। এখানে যেটা নিষেধ করা হয়েছে সেটা হলো বেশি হেসো না, হাসাহাসি করো না। বেশি হাসলে কি হয়, তুমিতুল কলব ফা ইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলব, বেশি হাসলে অন্তর কি হয়ে যায়, মরে যায়, মরে যায়। তো মরা গাছ থেকে যেমন ফল আসে না, মরা জমিন থেকে যেমন ফসল আসে না, মরা অন্তর থেকে ভালো কিছু আসবে না। এখন আজকাল কি হয়, আজকাল বিশেষ করে মোবাইল ফোন দিয়া অনেকেই বিভিন্ন রকমের ফানি ভিডিও একটার পর একটা দেখতেই থাকে, দেখতেই থাকে, মানে হাসির জগতে ডুবে থাকে। আর কিছু মানুষ আছে এরকম, তারা এই ধরনের বিষয়কে নিজের পেশা বানায় নিছে। মানে ওনার কাজ হলো শুধু কি করবে, মানুষকে হাসাবে। এটা কোনো পেশা হওয়ার জিনিস না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে সীমিত কয়েকবার পাওয়া যায় যে একটু কি করেছেন, রসিকতা করেছেন, সীমিত। একবার এক বুড়ি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন, আল্লাহ যেন আমারে জান্নাত দান করেন। নবীজি বললেন, বুড়ি তো জান্নাতে যাবে না। তো ওই মহিলা কান্না শুরু করছে, আল্লাহ তাহলে আমার জন্য বুঝি জান্নাত নেই? নবীজি খানিক পরে বললেন যে যখন যাবে তখন আর বুড়ি থাকবে না, যখন জান্নাতে যাবে তখন কি থাকবে না, বুড়ি থাকবে না। আল্লাহ বুড়ি বানায় ঢুকাবেন না, যুবতী বানায় ঢুকাবে। কথা বুঝতে পেরেছে? এক লোক এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমার বাহন লাগবে, বাহন, একটা উট দেন। নবীজি বলছেন আমি তোমাকে একটা উটের বাচ্চা দেব। সে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার তো বাহন দরকার যেটার উপর আমি চড়তে পারি। তো বাচ্চা, উটের বাচ্চার উপর কি আমি চড়তে পারবো নাকি, উটের বাচ্চা? নবীজি বলছেন আমি তোমার যেটাই দিই, যে বয়সেরটাই দিই, বয়স যাই হোক, আখের তো এটা উঠনিতেই বাচ্চা। তো এটা সত্য রসিকতা, কথা কি আছে, ঠিক আছে, সীমিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা সিরাতের ভেতরে এরকম 2-1টা ঘটনা পাওয়া যায়। এই জন্য একেবারে ঘন্টার পর ঘন্টা ডুবে থাকা
আমরা যদি খেয়াল করি দেখবো যে এরপরে আমার অন্তরের অবস্থা কিন্তু একেবারে বাজে হয়ে আছে। তখন যদি নামাজের সময় হয়, নামাজে হয়তো আসবো আজান হয়ে গেছে, দেখবো নামাজের মধ্যে মনোযোগ হবে না, মনোযোগ থাকবে না, কারণ আমার অন্তরের মধ্যে একটা বদ আসর পড়ছে। কিসের বদ আসর? ওই যে লম্বা সময় হাঁটছি। তাহলে নবীজির 5 নাম্বার নির্দেশটা কি? বেশি হাসাহাসি করো না, তাহলে অন্তর কি হয়ে যাবে? মরে যাবে। কয়টা হলো? 5টা। 2 নাম্বারটা নিয়ে আবার একটু কথা বলি। অরদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যতটুকু বন্টন করে রেখেছে, তুমি এটার উপর সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ধনীটা হবে, তোমার মন বড় ধনী হবে। আরেক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবতালি আবদান বিমা আতাহু। আল্লাহ তাআলা অনেক সময় বান্দাকে যা দিয়েছেন তা দিয়া পরীক্ষা করেন। যতটুকুন দিয়েছেন, হয়তো যতটা চাইছিল ততটা না, কম দিয়েছেন, এইটুক দিয়ে পরীক্ষা করেন। তো এরপরে পরীক্ষায় পাশ করে কে ফামান রাদিয়া বিমা কাসামাল্লাহু লাহু বারাকাল্লাহু লাহু ফীহি ওয়া ওয়াসাআহু। আল্লাহ যতটুকুনি দিয়েছেন এটার উপর যে সন্তুষ্ট থাকে, যে আমার জন্য আল্লাহ যা বরাদ্দ রাখছেন আমি খুশি আল্লাহর উপর। নবীজি বলছেন বারাকাল্লাহু লাহু ফীহি ওয়া ওয়াসাআহু। আল্লাহ তাআলা ওই যে সামান্য দিয়েছেন বা সীমিত পর্যায়ে সীমিত পরিমাণে দিয়েছেন, এইটার মধ্যে আল্লাহ বরকত দেন এবং এটাকে আরো বাড়ায়া দেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। শুকর আদায় করলে কমে না বাড়ে? আর ওমান লাম ইয়ারদা লাম ইউবারিক লাহু ফি। আর যে ব্যক্তি কি করে নাই, রাজি নাই, কই যে এগুলো দিয়ে চলে, এই আজকালের জমানায় এই 25,000 টাকা দিয়ে চলে, আজকালের জমানায় এই 20,000 টাকা দিয়ে চলে, আজকালের জমানায় 15,000 টাকা দিয়ে চলে, রাজি নেই। তো রাজি না থাকলে কি হবে? আল্লাহ তো পরীক্ষা করছিলেন, এটুকুর উপর রাজি নাই, তাহলে আর বাড়াইয়া দিবেন নাকি? না, তাকে তার মতো করে ছেড়ে দেবেন। রিস্ক শুধু এই আমরা যা খাই তা না, এই জীবনে যা আছে সবই রিজিক। এবং আল্লাহর বন্টন শুধু এই সম্পদের ব্যাপারে না, সব ব্যাপারেই কি বলেন বন্টন আছে না নাই? আছে। আপনি কতটুকু লম্বা হবেন এটা আল্লাহর বন্টনের অংশ। আপনার ওজন বা আপনার ফিগার কেমন হবে, এই সবগুলো কিসের? আল্লাহর বন্টনের অংশ। কথা বুঝতে পেরেছেন? বর্ণ সাদা হবে না কালো হবে, এটাও কিসের অংশ? কথা বলেন না, আল্লাহর বন্টনের অংশ। আজকাল অনেক মানুষ আছে খালি ওই স্বাস্থ্য হয় না তো একবারে চিকনা, ও একবারে পেরেশান, আমারে কি বানাইলো লাকড়ির মতো, আমি খুব পেরেশান নাকি? যতই খায় যতই চেষ্টা করে মোটা হওয়ার জন্য মোটা হয় না। রাজি থাকতে হবে, এটার মধ্যে হয়তো কি আছে? কল্যাণ আছে। আর একজনকে কালো বানাইছে, তো তাকে বুঝতে হবে এই যে তাকে কালো বানাইছে এটার মধ্যেও আল্লাহ তাআলা কি থাকতে পারে? কল্যাণ থাকতে পারে। বিশেষ করে মহিলারা অনেক সময় কালো হলে মন খারাপ করে, মনে করে যে যদি সুন্দরী হইতাম, রূপসী হইতাম, তাহলেই মনে হয় আমার এই সামনের জীবন বা সংসার জীবনে মহা সুখী হইতাম। কিন্তু বাস্তবে কি? কত সুন্দরী রূপসী মেয়ে দেখা যাবে চোখের পানিতে বালিশ ভিজে, আছে না নাই? সংসার ভাঙ্গে, আছে না নাই? আবার কত কালো মেয়ে পাওয়া যাবে যে স্বামীর সাথে খুব সুখে সংসার করতেছে, পাওয়া যাবে কি যাবে না? তো আল্লাহ তাআলা কোনো কিছুর মধ্যে কারো সফলতা সুখ এইভাবে আটকায় রাখেন নাই। ওই যে একটা রূপক গল্প আছে, কিন্তু গল্পটা শিক্ষণীয়। কাক একবার মন খারাপ করছে। কাক যে হারে আমার জীবন বুঝি একটা জীবন কালো, কণ্ঠটাও একদম বাজে, মানুষ একজন আর একজনকে গালি দেয় কালা কাউয়া গয়া, ঠিক না? তার মন খুব খারাপ হয়েছে যে আমি কালো কাক, মানুষ আমারে গালিতে ব্যবহার করে। চিন্তা করতেছে টিয়া পাখিটা কত সুন্দর, তার ঠোঁটটা কি সুন্দর, হ্যাঁ, লাল, তারপরে গায়ের রংটা গাঢ় সবুজ, কত সুন্দর। তো গেছে টিয়া পাখির কাছে,
টিয়া পাখি হলো ওই এক বেটার ঘরের বারান্দায় খাঁচার ভেতরে গিয়া দেখে খাঁচার ভেতরে দুধ দেওয়া, কলা দেওয়া, আরো খুশি তারে দেখা যে তার জীবনটা কত সুন্দর। বলছে, টিয়া ভাই, তোমার জীবনটা কত সুখী, মানুষ তোমাকে কত আদর করে, সব তোমার এই সুন্দর একটা শরীরের জন্য। ঠোঁটটা কত সুন্দর, শরীর রংটা কত সুন্দর, মানুষ আদর করে তোমাকে নিজের ঘরের বারান্দায় অথবা ঘরের ভেতরেই তোমাকে রাখে, দুধ খাওয়ায়, কলা খাওয়ায়। টিয়া পাখি বলছে যে আরে ভাই, বন্দি জীবনের যে কষ্ট এটা তো বুঝবা না, আমি তো আখের বন্দি। জীবন যদি সুন্দর হয় তাহলে রাজহাঁসের রাজকীয় চেহারা, শরীরটা ওই রকমের, মুক্ত মনে সাঁতার কাটে পুকুরে, ডোবায়, জলাশয়ে। তার কাছে গিয়ে দেখতে পারো, কথা বলে দেখতে পারো। সে গেছে রাজহাঁসের কাছে, গিয়া দেখে বড় লোকের বাড়ির শান বাঁধানো পুকুরে খুব সুন্দর করে সাঁতার কাটতেছে। গিয়া বলছে যে রাজহাঁস, তুমি তো আসলেই রাজা, তোমার চেহারায়, শরীরে, সব জায়গায় রাজা রাজা ভাব আছে, চলনেও রাজা রাজা ভাব আছে, তুমি মনে হয় মহাসুখী। রাজহাঁস বলছে, আরে না, আমার ঈর্ষা হয় ময়ূরের উপর। আমার ঈর্ষা হয় কার উপর? ময়ূরের উপর। ময়ূরের কথা স্মরণ হলে মনে কষ্ট লাগে। ময়ূরের কত সুন্দর পালক, তারপরে পেখম তুলে যখন নাচে মানুষ মুগ্ধ হয়। তাকে দেখার জন্য টিকিট কেটে মানুষ চিড়িয়াখানায় যায়। সুখী হলে ময়ূর হবে, আমি না। গেছে, এবার ময়ূরের কাছে। ময়ূরের কাছে গিয়ে বলছে, তুমি তো একেবারে ব্যতিক্রম সৌভাগ্যবান, তোমাকে দেখার জন্য মানুষ পয়সা খরচ করে টিকিট কেটে এসে তোমাকে দেখে যায়। তুমি যখন পেখম তুলে নাচো মানুষ মুগ্ধ হয়। ময়ূর বলছে যে আমার এই পেখম তুলে নাচ, তারপরে আমার এই সুন্দর রং ওলা, সুন্দর একটা দেহ, এগুলো তো শেষ পর্যন্ত আমাকে এই খাঁচায় বন্দি করছে। তো বন্দি জীবনে আবার শান্তি কোথায়, সুখ কোথায়? তুমি কেবল মুক্ত আছো। এই পুরো পক্ষী জগতে এই কাক তুমি একা, এমন যে তোমার আটক করে না, যে কি বলে চিড়িয়াখানায় বন্দি করে না, তুমি স্বাধীন আছো, আর সবাই কিন্তু আমরা বন্দি। কাক তার চক্ষু খুলে গেছে, কোথাও তো বাস্তব। সব প্রজাতির পাখি চিড়িয়াখানায় বন্দি, কাক কিন্তু কিনা বন্দি না। চিড়িয়াখানায় যদি কাক থাকে তাই এগুলো বাহিরে এসে ওইখানে চিড়িয়াখানায় কিছু খাবার টাবার খাওয়ার জন্য গেছে, এগুলো কিনা বন্দি না। আসলেই তো আমি তো স্বাধীন, তাহলে আমি দুঃখ করি কেন? সে বুঝছে না, তাহলে আল্লাহ যে আমারে কালো বানাইছে, যেমন বানাইছে, এইটার মধ্যে আমার কি আছে? কল্যাণ। এই জন্য আমি মুক্ত আছি, স্বাধীন আছি। আসলে এটা রূপক গল্প হলো, এখানে এটা কি আছে বলেন? শিক্ষা আছে না নাই? আছে। আল্লাহ যাকে যেমন বানিয়েছে, যাকে যা দিয়েছে, যার জন্য আল্লাহ যা বন্টন করেছে, সন্তুষ্ট থাকলেই সুখ, সন্তুষ্ট না থাকলে কি নাই? সুখ নেই। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। জন্য আমাদের উচিত কোনো ব্যাপারে কি না করা, অহেতুক দুঃখ না বাড়ানো, এবং সেটা যেন আল্লাহর বন্টনের উপর না হয় আপত্তিটা। হ্যাঁ, আপনার ওজন বেড়ে গেছে, এটার জন্য আপনি দুঃখ করতেছেন, এটা তো আপনার বিষয়। আপনি অতিরিক্ত খেয়েছেন, বাইরের খাবার খেয়েছেন, ওজন বেড়ে গেছে, রোগ শরীরে বাসা বাঁধছে, এটার জন্য যদি আপনি চিন্তিত থাকেন, আপনি যদি আপনার শরীরকে স্লিম বানাতে চান, ভালো বানাতে চান, আদর্শ ওজন আপনি ফিরিয়ে আনতে চান, এটা আপনার আলাদা বিষয়, এটা আপনার এখতিয়ারে হয়েছে। কিন্তু আল্লাহ যা দিয়েছেন, যেটা আল্লাহ আপনার জন্য বন্টন করে দিয়েছেন, সেটার উপর আপত্তি করা বুদ্ধিমানের কিনা কাজ না। সেটার উপর রাজি থাকলেই সুখ।